নমস্কার, অর্পিতা দীনবঞ্জিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম। আমার ছেলে ড্রাই ফ্রুটস খেতে একদম পছন্দ করে না, কিছুতেই ওকে ড্রাই ফ্রুটস খাওয়ানো যায় না। এটা খাবো তো ওটা খাবো না। তো তাই ওর জন্য, ওর কথা চিন্তা করেই, এবং বড় ছেলেও খেতে চায় না, তাই ওদের কথা চিন্তা করেই ভাবলাম এইভাবে যদি করে দিই লাড্ডু মতো, তাহলে কিন্তু ওরা একটা লাড্ডু অনায়াসে খেয়ে নেবে এবং খেতেও টেস্টি হবে, তাতে শরীরের পক্ষেও ভালো। আমরাও একটি করে লাড্ডু খেতে পারি, কারণ বিভিন্ন ধরনের এখানে ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি যেহেতু করেছি, শরীরের পক্ষে ভীষণ উপকারী। তাই আজকে বানিয়ে ফেললাম ড্রাই ফ্রুটসের লাড্ডু। দেখুন বন্ধুরা, একটি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আমন্ড, কাজু, তারপরে আখরোট আমার ছিল না সেজন্য দিতে পারিনি, পামকিন সিড আর তিল, তারপরে হচ্ছে এইগুলো খুব ভালো করে ঘিয়ের সাথে, ঘিটা গরম করে এগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। একটি ছোট্ট একটা বাটিতে করে মাপ করে নিয়েছিলাম একই সম পরিমাণ দিয়ে। ও শেষে ফ্লেক্সিড বা তিসি দিয়েছিলাম। তিসিটা যেহেতু খুব ফোটে তাই শেষেই দিয়েছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে একটি মিক্সিং জারের মধ্যে করে এটি গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখুন এই যে খেজুরের বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। তাতে হচ্ছে যেহেতু মিক্সিং জারে দেবো সেই জন্য সমস্ত বীজগুলোকে ছাড়িয়ে নিলাম। ও তার মধ্যে একটু আগেই কিশমিশ দিলাম মিক্সিং জারে, কিশমিশ দিয়ে এই খেজুরগুলোকে বীজ ছাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে কিশমিশ ও খেজুরের মিক্সড করে তার সাথে যে ড্রাই ফ্রুটসটা মিক্স করে রেখেছিলাম, এইভাবে কড়াইয়ে খুব ভালোভাবে আরেকটু ঘি দিয়ে নাড়াচাড়া করে এইভাবে গরম গরম ঠিক নাড়ুর আকার করে, দেখুন এইভাবে খুব একটু হাতে ঘি মাখিয়ে নিলে খুব ভালো হয়, একটু গরমে করলেই ভালো হয়, হাত গরম যতটা নেওয়া যেতে পারে, দিয়ে এইভাবে তৈরি করে ফেললাম ড্রাই ফ্রুটসের লাড্ডু। ভীষণ কিন্তু এই লাড্ডুটা খেলে এনার্জেটিক একটা ফিলিং আসে এবং বাচ্চাদেরও খুব ভালো আসে, বড়োদেরও আমাদের বিভিন্ন সমস্যা থাকে তাতেই এটি খুব ভালো উপকার দেয়। এইটাই অনেক দিন রাখাও যায়, যেহেতু ঘি দিয়ে তৈরি, এইভাবে বরফি আকারেও খাওয়া যেতে পারে। কেমন লাগলো বন্ধুরা আজকে ড্রাই ফ্রুটসের লাড্ডু?